তো অ্যালাইন মোশনটা ওপেন করার পর আপনাদের সামনে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনারা সেই সং বিটমার্কে যাবেন, অর্থাৎ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা সেই সং বিটমার্কে যাবেন, যেটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে শেয়ার করেছেন। সেই সং বিটমার্কে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনারা যে কাজটা সবার প্রথমে করবেন সেটি হচ্ছে আপনারা প্রথম যে বিটমার্কটি দেখতে পাচ্ছেন সেখানে একটি ছবি বসাবেন। তো বসানোর জন্য বিটমার্কে আসবেন, আসার পর প্লাস এখানে ক্লিক দেবেন, মিডিয়াতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর আপনারা সেই ছবিতে টাচ দেবেন। ছবিতে টাচ দেওয়ার পর ওপরে যে থ্রিডর ক্লিক করে ফিল কম্বিনেশন করবেন এবং অ্যারো চিহ্নতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে বিটমার্কে একটা ছবি বসানো হয়ে গেছে। এবার পরবর্তী যে বিটমার্কগুলোতে যাবেন, যাওয়ার পর দেখতে পাবেন আপনাদের সামনে কয়েকটি লেয়ার চলে আসবে। এই লেয়ারগুলিতে আমরা যেভাবে ছবি বসাবেন সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আপনাদের অ্যাড ফটো লেখা রয়েছে সেখানে আমরা ছবি বসাবেন। তাছাড়া আমার এই চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে সেখানে আপনারা জয়েন হয়ে যাবেন। সেখানে একটি ব্যাকগ্রাউন্ড ফটো পেয়ে যাবেন, সেখান থেকে ব্যাকগ্রাউন্ড ফটোটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এবং সেখানে একটি ভিডিও আমরা দেওয়া থাকবে, সেই ভিডিওটিও আপনারা এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর দেখতে পাচ্ছেন সব থেকে ওপরে যে লেয়ারটি, সেই ওপরে লেয়ারটিতে আপনাদের সেট ভিডিও লেখা রয়েছে, সেখানে আপনারা ভিডিওটাকে অ্যাড করে দেবেন। তো ভিডিওটাকে অ্যাড করার জন্য সেট ভিডিওতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর নিচে যে স্টারটা সেই স্টারটাতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা যে ভিডিওটি ডাউনলোড করেছেন সেই ভিডিওতে এবার আপনারা টাচ দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি যেভাবে আপনারা করবেন, আমি যেভাবে দেখাবো সেইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি ভিডিওগুলি এখানে অর্থাৎ ভিডিওটি আপনারা এখানে বসিয়ে নেবেন। তো সবার প্রথমে সেই ভিডিওটাতে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে এই প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাবেন আপনাদের এখানে ভিডিওটি বসানো হয়ে যাবে। এইভাবে ভিডিওটি এখানে বসিয়ে নেবেন। বসানোর পর আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী যে লেয়ারগুলো সেই সমস্ত লেয়ারগুলিতে সেট ভিডিও লেখা রয়েছে, সেই সমস্ত সেট ভিডিও জায়গায় ওই ভিডিওটাকে অর্থাৎ একই ভিডিওটাকে আপনারা এই সমস্ত লেয়ারগুলিতে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা সেই প্রথম বিটমার্কে আসবেন। আসার পর দেখতে পাবেন আপনাদের নিচের একটি লেয়ার রয়েছে যেখানে লেখা রয়েছে অ্যাড ফটো। এখানে আপনারা নিজেদের ইচ্ছা মতো ছবিগুলি বসাবেন। আমি যে ছবিগুলি বসিয়ে এই ভিডিওটি তৈরি করেছি সেই ছবিগুলি যদি আপনারা নিতে চান অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেই অ্যাড ভিডিওতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর স্টারটাতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর নিচে যে স্টার সেই স্টারটাতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমরা একটি অন্য লেয়ার সিলেক্ট করে নেবেন যেখানে আপনাদের সমস্ত লেয়ারগুলির ছবিগুলি রয়েছে, সেই লেয়ারটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে ছবিটি বসাবেন সেই ছবিতে এবার আমরা টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটি ছবি বসানো হয়ে গেছে। এইভাবে আমি যে এখানে ছবি বসালাম সেইভাবে কিন্তু আপনারা এই লেয়ারে ছবি বসাবেন। আমরা যে নিচে সেট ব্যাকগ্রাউন্ড ফটো লেখা রয়েছে সেই সেট ব্যাকগ্রাউন্ড ফটোতে লেয়ারে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন। তারপর নিচে ওপরে যে স্টারটা সেই স্টারে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর নিচে যে স্টার সেই স্টারতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর যে ব্যাকগ্রাউন্ড ফটোটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবেন সেইটাই ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন আপনাদের এখানে একটি লেয়ারে ছবি বসানো এবং সব কিছু কমপ্লিট। এবার পরবর্তী যে লেয়ারগুলো সেই লেয়ারগুলিতে আমরা ঠিক সেম প্রসেস ছবি বসিয়ে নেবেন। বসানোর জন্য লেয়ার অ্যাড ফটোতে ক্লিক দেবেন, কালার অ্যান্ড ফিল্ডে ক্লিক দেবেন, স্টারটাতে ক্লিক দেবেন। তারপর নিচে যে স্টার সেই স্টারটাতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে টাচ দেবেন। টাচ দেওয়ার পর ওপরে প্লাস এখানে ক্লিক দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি ছবি বসানো কমপ্লিট। এবার সেট ভিডিওতে ক্লিক দিয়ে সেই ভিডিওটা বসিয়ে নেবেন। তো এবার প্রত্যেকটি এই লেয়ারগুলিতে দেখতে পাচ্ছেন সেই লেয়ারগুলিতে একক করে ভিডিওটি বসিয়ে নেবেন এবং নিচে যে ফটো অ্যাড ফটো লেখা রয়েছে সেই ফটোতে আমরা ফটোটি বসিয়ে নেবেন। নিজের ইচ্ছা মতো ফটোটাও আপনারা এখানে বসাতে পারেন। এইভাবে আপনারা ফটোটি বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আপনারা পরবর্তী একটি যে বিটমার্কগুলো দেখতে পাচ্ছেন সেই বিটমার্কগুলোতে আপনারা খুব সিম্পল প্রসেসে ছবি বসাবেন। তো বসানোর জন্য সেই বিটমার্কে আনবেন। আনার পরে আপনারা সেই নিচের যে প্লাস আইকন সেই প্লাস আইকনে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর উপরে মিডিয়াতে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পর আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে আসবেন। ছবিতে আসার পর আমরা যে ছবিটি বসাবেন সেই ছবিতে ক্লিক দেবেন। ওপরে থ্রিডোরে ক্লিক করবেন, ফিল কম্বিনেশনে করবেন এবং অরিজিনালতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। এর পরবর্তী ছবি বসানোর জন্য প্লাস এখানে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক দেবেন, পরবর্তী ছবিতে ক্লিক দেবেন, ওপরে থ্রিডোরে ক্লিক করবেন, ফিল কম্বিনেশনে করবেন, অরিজিনালতে ক্লিক করে কার্ড অংশে ক্লিক দেবেন। এভাবে আমি যেভাবে দেখাচ্ছি সমস্ত ছবিগুলি আপনারা এক এক করে প্রত্যেকটি বিটমার্কে বসিয়ে নেবেন। আমি প্রত্যেকটি বিটমার্কগুলিতে ছবিগুলি খুব সুন্দরভাবে এক এক করে বসিয়ে নিয়েছি। আমি কিন্তু যেভাবে দেখাচ্ছি সমস্ত ছবিগুলিও কিন্তু আপনারা একই প্রসেসে সেম প্রসেসে আপনারা ছবিগুলিকে এইভাবে বসিয়ে নেবেন। তো আমি স্কিপ করার পর দেখাচ্ছি। স্কিপ করার পর আমি স্কিপ করার পর দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রত্যেকটি বিটমার্কের ছবিগুলি এক এক করে বসিয়ে নিয়েছি। এইভাবে আপনারা প্রত্যেকটি ছবি এক এক করে বসিয়ে নেবেন এবং যে লেয়ারগুলি রয়েছে সেই লেয়ারগুলিতে আপনারা এক একটি করে ছবি যেভাবে দেখিয়েছে সেভাবে বসিয়ে নেবেন। এবার আপনারা প্রথম যে ছবিটি বসিয়েছেন সেই ছবিতে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে 1 লেখা রয়েছে, অর্থাৎ আপনাদের এই ছবিতে 1টা বসাতে হবে। অর্থাৎ ইফেক্ট 1টা পেস্ট করার জন্য ব্যাক যাবেন এবং সেই কিবোর্ডে যাবেন যেটা আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে এই অ্যালাইট মোশনে শেয়ার করেছেন। সেই কিবোর্ডে যাবেন। সেই কিবোর্ডে যাওয়ার পরে গ্রুপে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর ইফেক্ট 1টায় কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন। তারপর ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডোরে ক্লিক করে কপি করবেন। কপি করার পর ব্যাক যাবেন এবং সেই সংবিট মার্কে যাবেন। সংবিট মার্কে যাওয়ার পর আপনারা 1টাকে এই ছবিতে পেস্ট করে দেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডোরে ক্লিক করে পেস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে 1টা খুব সুন্দরভাবে বসানো হয়ে গেছে। আমরা কিন্তু অবশ্যই সেই কিবোর্ডটি অ্যালাইট মোশনে
ইম্পোর্ট করে নেবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে। এবার পরবর্তী যে ছবিগুলি বসেছেন বিটমার্কে সিম্পল প্রসেসে ছবিতে যাবেন, ছবিতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছেন এখানে 2 লেখা রয়েছে, অর্থাৎ এখানে আমাদের ইফেক্ট 2টা বসাতে হবে। বসানোর জন্য আমরা সেই কিবোর্ডে যাবেন, সেই কিবোর্ডে যাওয়ার পর আপনারা 2টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে কপি করবেন। কপি করার পর আমরা ব্যাক দেবেন, সংবিট মার্কে যাবেন, সংবিট মার্কে যাওয়ার পর আপনারা সেই 2টাকে সেই সব ছবিতে পেস্ট করে দেন। পেস্ট করার জন্য দেখতে পাচ্ছেন এই ছবিগুলোর নিচে 2টা লেখা রয়েছে, অর্থাৎ যতদূর আমাদের 2টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিতে ইফেক্ট 2টাকে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার জন্য ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। এভাবে ইফেক্ট 2টাকে আপনারা সমস্ত ছবিতে পেস্ট করে দেবেন, অর্থাৎ যতদূর আপনাদের 2টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 2টাকে আপনারা পেস্ট করে দেন। পেস্ট করার পর আপনারা পরবর্তী ইফেক্ট 3টাকে এইসব ছবিতে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ব্যাক যাবেন এবং সেই কিবোর্ডে যাবেন, সেই কিবোর্ডে যাওয়ার পর ইফেক্ট 3টাকে কপি করবেন। কপি করার জন্য গ্রুপে ক্লিক দেবেন, ইফেক্টে ক্লিক করবেন, ক্লিক করে কপি করবেন। কপি করার পর আপনারা ব্যাক যাবেন এবং সেই সংবিট মার্কে যাবেন, সংবিট মার্কে যাওয়ার পর আপনারা সেই সব ছবিতে যাবেন যে ছবিতে 3টা লেখা রয়েছে। সেই ছবিতে আসার পর আপনারা সেই যতদূর আপনাদের 3টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিগুলিতে ইফেক্ট 3টাকে পেস্ট করবেন। পেস্ট করার জন্য ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। পরবর্তী ছবিতে যাবেন, ছবিতে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডে ক্লিক করে পেস্ট করবেন। এভাবে ইফেক্ট 3টাকে আপনারা সমস্ত ছবিতে পেস্ট করে নেবেন, অর্থাৎ আপনাদের ইফেক্ট 3টাকে যেসব ছবির নিচে ইফেক্ট 3টা লেখা রয়েছে সেই সমস্ত ছবিতে ইফেক্ট 3টাকে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিও এখন আপনাদের সামনে তৈরি। কিন্তু আপনারা এই লেয়ারগুলিতে আমি 3টে ছবি বসানো দেখিয়েছি, আমরা কিন্তু অবশ্যই এই লেয়ারগুলিতে ছবিগুলি এক এক করে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই ছবিগুলি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই। তারপর আপনারা এই ভিডিওটাকে সেভ দেবেন, সেভ দেওয়ার জন্য উপরে শেয়ার চিহ্নতে ক্লিক করবেন, তারপর এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক দেওয়ার পর আপনাদের ভিডিও সেভ হতে লাগবে আপনাদের গ্যালারিতে। এরপর আপনাদের ভিডিও সেভ হয়ে যাবে। তো কিছুক্ষণের পর আপনাদের ভিডিও আপনাদের কাছে করা হয়ে যাবে। এরকম যে ট্রেন্ডিং স্ট্যাটাস যদি আপনারা খুব সহজে ক্রিয়েট করতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এরকম আরও নতুন নতুন ট্রেন্ডিং স্ট্যাটাস আপনারা সবার প্রথমে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা আর বেশি দিন না করে ভিডিওটা এখানে শেষ করলাম। আজ এই পর্যন্তই, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।